আগের মতো দক্ষতা সম্পন্ন প্লেয়ার নেই অস্ট্রেলিয়ার ক্রিকেট দলে, তাই তাদের বিরুদ্ধে মাঠে নামতে ভয় পাচ্ছে না ওমানের ক্রিকেটাররা। এমন কথা শুনে দর্শকরা হেসে উঠতেই পারেন, তবে ম্যাচের আগে প্রি ম্যাচ কনফারেন্সে এসে সংবাদ মাধ্যমের সামনে এমন মন্তব্যই করে বসেন ওমান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আকিব ইলিয়াস। 2024 টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে সুপার ওভারে নামিবিয়ার কাছে হারে পশ্চিম এশিয়ার দলটি, তবে সেই হার থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া বিলাল খান মেহরান খানরা। কিন্তু সেই ঘুরে দাঁড়ানোর রাস্তায় তাদের পরবর্তী বাধা ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই বাধার সম্মুখীন হওয়ার আগে দলনেতা আকিব ইলিয়াস জানালেন, উইকেট যদি আগের ম্যাচের মতোই থাকে তাহলে ভুগতে হতে পারে অস্ট্রেলিয়াকে। আপনি শেষ ম্যাচটা দেখুন, বলগুলো অনেক নিচুতে ছিল এবং বোলাররা টার্ন পাচ্ছিল। অস্ট্রেলিয়া দলে এখন স্মিথ বা লাবুশানের মতো কৌশলী ক্রিকেটার নেই, ওদের সবাই ছক্কা হাঁকাতে চায়। যদি আমরা আগের ম্যাচের মতো একই উইকেট পাই তাহলে এটি তাদের জন্য বড় সমস্যার কারণ হতে পারে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ওমানের ক্রিকেটারদের এমন থ্রেটকে মোটেই খাটো করে দেখছে না অস্ট্রেলিয়ার প্লেয়াররা। ESPN ক্রিক ইনফোর শো অ্যারাউন্ড দ্য উইকেটে সাবেক অজি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের পিচ কন্ডিশন বড় দুশ্চিন্তার কারণ হতে পারে অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সেখানে বল খুব টার্ন পায় এবং হঠাৎ করেই উইকেট বাউন্সি হয়ে ওঠে। শুধু সাবেক ক্রিকেটাররা নয়, বিশ্বকাপ দলে থাকা অজি ব্যাটার ট্রেভিস হেডও স্বীকার করেছেন সে কথা। প্রি ম্যাচ কনফারেন্সে এসে জানান, ছোট দল বড় দল বলে আলাদা কিছু নয়, আমরা সবার বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবো। আমরা জানি গ্রুপ পর্বে আমাদের সাথে কার কার খেলা আছে, আমরা সবার বিপক্ষেই ভালো খেলতে চাই। আমরা সবার বিপক্ষে একই পরিকল্পনা নিয়ে মাঠে নামছি, প্রত্যেকের আলাদা আলাদা পরিকল্পনা আছে, আমরা সে অনুযায়ী নিজেদের খেলাটা খেলতে চাই এবং জিততে চাই। টি-20 ক্রিকেটে ছোট দল বড় দল বলে কিছু নেই, তার প্রমাণ হয়ে গেছে ইতিমধ্যেই। সবগুলো দলই লড়াই করছে নিজেদের পুরো শক্তি সামর্থ্য দিয়ে। একপাক্ষিক ম্যাচ দেখা যাচ্ছে না একটিও, বরং লড়াই করার মানসিকতায় দেখাচ্ছে শক্তিমত্তার বিবেচনায় পিছিয়ে থাকা ক্রিকেটাররা। লড়াই করার ধারাবাহিকতায় দেখা গেল ওমান অধিনায়কের বক্তব্যে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।